সে আপনার কথা ভাবতেই চায় না, ভাবলেও আপনাকে নিয়ে পজিটিভ কোনো কিছুই ভাবে না। যদি তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো রকম কোনো ব্যাকুলতা থাকতো, তাহলে তার মধ্যে যতই ইগো থাকুক না কেন, আপনার সাথে কোনো না কোনোভাবে সে যোগাযোগ করত। মেসেজ, টেক্সট, অন্তত কাউকে দিয়ে আপনার খোঁজটুকু সে নিত। যদি এটা না হয় এবং আপনি একাই কারোর সম্পর্কে ভেবে চলেছেন আর তার জন্য অনেক কিছু টেকনিক করেছেন, কেউ টেলিপ্যাথি করেছেন, কেউ লাভ ভাইব্রেশন করেছেন, অথবা করে চলেছেন, যদি অপর দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স না এসে থাকে আর এই মুহূর্তে আপনার মনে হচ্ছে এইসব কোনো কিছুই কাজ করে না, অপর ব্যক্তিটা যদি আমার কথা ভেবেই থাকবে তাহলে কেন এরকম আমার সাথে হবে বারবার, বা সে কেন অন্য কারোর সাথে চলে যাচ্ছে, অথবা আমি কেন আমার মনের মধ্যে শান্তি পাচ্ছি না, বিভিন্ন রকম টেকনিক করছি অথচ তাও কেন আমার মনের মধ্যে সেই হ্যাপিনেসটা নেই যেটাকে আমি চাই অ্যাটেন্ড করতে। তো প্রথমত বলে রাখি, যদি আপনি তার জন্য বারবার নিজে থেকে ব্যাকুলতা দেখাতে থাকেন, তাকে মিস করতে থাকেন, তাহলে অপর দিক থেকে সেই ব্যাকুলতাটা কখনোই আপনি পাবেন না। কখনোই সে আপনার কথা ভাববে না, আর ভাবলেও আপনাকে নিয়ে ভালো কিছু, পজিটিভ কিছু, অর্থাৎ যে যে ভাবনা তাকে আপনার কাছে আসতে বাধ্য করবে এরকম ধরনের কিছু অন্তত তিনি আপনাকে নিয়ে ভাববেন না। এবার একজন একদিন আমাকে একটা ভালো প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা বেশ মজার। সেটা হচ্ছে, আমি যখন বলেছিলাম যে লেট গো না করলে বা কোনো চিন্তাভাবনাকে নিজের মনের মধ্যে আটকে স্টাক অবস্থায় রেখে দিলে সেটা কখনোই আমাদের জন্য ওয়ার্ক করে না, যত ভালো ম্যানিফেস্টেশন প্রসেস আমরা করে থাকি না কেন। তার উত্তরে তিনি আমাকে বলেছিলেন যে যদি তাকে আমি ভুলেই যাই, অথবা সেই মানুষটার কথা যদি আমি ভাবা বন্ধ করে দিই, কিংবা ওকে আমার জীবনে পেতেই হবে এরকম ধরনের চিন্তাভাবনা যদি আমি ত্যাগ করে দিই, তাহলে অপর মানুষটাকে তো পাওয়ার ইচ্ছেটাই আমার চলে যাবে। তাহলে আমি কি করব তাকে নিয়ে। আরও একটা প্রশ্ন করেছিলেন যে যদি তাকে পেতে ইচ্ছাই না করে তাহলে ইউনিভার্স কেন তাকে আমার জীবনে এনে দেবে। দেখুন, আমরা বর্তমানে যে যা কিছু করছি বা যে যা অবস্থার মধ্যে আছি সেটাকে আমরা নিজেরাই ক্রিয়েট করেছি। আমরা কোনো না কোনো সময়ে জীবনের এই পরিস্থিতিটাকে চেয়েছি, এই অবস্থাটাকে আমরা কোনো না কোনোভাবে চেয়েছি, তাই আমরা নিজেরা এই অবস্থার মধ্যে রয়েছি। এবার কেউ হয়তো বলে বসবেন যে আমি কি রোগ চেয়েছিলাম তাই আমার রোগ হয়েছে। আবার কেউ বলে বসবেন আমি কি চেয়েছিলাম আমার পছন্দের মানুষ আমাকে ছেড়ে চলে যাক তাই আমার জীবনে এটা এসছে। না, আপনারা কেউ নিজে জেনে বুঝে এটা চাননি, কিন্তু সর্বদা নিজেকে কিছু কিছু ইনসিকিউরিটির কথা আপনি আমি সকলেই মনে করিয়ে দিয়েছি বা মনে করিয়ে এখনও পর্যন্ত চলেছি, যেটার ফল আমরা এখন ভোগ করছি আর ভবিষ্যতেও ভোগ করতে চলেছি। আমাদের মনের মধ্যে কোনো না কোনো ইনসিকিউরিটি থাকে, ভয় থাকে, কোনো জায়গাকে আমরা বারবার সিকিওর করতে চাই, সেটার জন্য কোনো কিছু নিয়ে আমরা বারবার নিজেকে বোঝাতে চাই যে না এটা ঠিক রয়েছে। সেই বিষয়টা কি আমাদের অবচেতন মন বলুন বা ইউনিভার্স বলুন, সে কি সেটা বুঝতে পারে না? সে কি এতটাই বোকা? সে বুঝতে পারে যে ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে কোনো না কিছু ইনসিকিউরিটি রয়েছে, সেই জন্যই সেটা আমাদের অবচেতনে ভীষণভাবে হিট করে। একটা উদাহরণ দিয়ে সহজ করিয়ে দিই। আমি ধরুন কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, সেখানে আমি বারবার যদি নিজেকে বলতে থাকি ফেল করে যাবি রে পড়, ফেল করে যাবি রে পড়, ফেল করে যাবি, ফেল করে যাবি, ফেল করে যাবি, হতে পারে আমার মধ্যে কোনো রকম কোনো ভালো লক্ষ্য নেই, আমার লক্ষ্য জাস্ট পাশ করার জন্য পড়া। সেই পরীক্ষায় আমি সেরকম কোনো রেজাল্ট হয়তো পাবো না, কোনো মতে পাশ করতে পারবো বা কোনো রকম কোনো ভালো রেজাল্ট যদি আমার চলেও আসে আমি কিন্তু সেটাকে ধরে রাখতে পারবো না। আগামী সময় কোনো না কোনো একটা ভাবে আমি কিন্তু সত্যি সত্যি ফেল হব অথবা খুব বাজে রেজাল্ট করব। এটা কিন্তু ফ্যাক্ট, এটা হয়েই থাকে। জরুরি নয় যে যে আমি ভুল কাজটার সঙ্গে সঙ্গে করছি তার রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাব। ধরুন আপনাদের বাড়ির আশপাশের কোনো একজন ব্যক্তি আছে যিনি প্রত্যেকদিন নেশা করেন,
ঠিক আছে, রাত্রিবেলা প্রত্যেক দিন তিনি নেশা করে আসেন, তাকে কি প্রত্যেক দিনই লোক নিন্দা করবে, বা প্রত্যেক দিনই লোক কি তাকে দেখবে বা খারাপ কথা আলোচনা করবে তাকে নিয়ে? করবে না। কিন্তু যেদিন সে নেশার ঘোরে রাস্তায় পড়ে হাত পা ভাঙবে আর আশপাশের লোকেরা তাকে তুলে বাড়িতে পৌঁছানোর জন্য আসবে, সেই দিন লোক তাকে নিন্দে করবে। যেদিন সে অসংলগ্ন আচরণ সবার সামনে করে সবাইকে খারাপ কথা বলবে, সিন ক্রিয়েট করবে, লোক সেই দিন তাকে খারাপ বলবে। অর্থাৎ কোনো ম্যাল প্র্যাকটিস, কোনো ভুল কাজ, কোনো ভুল চিন্তাধারা আজকে আপনি ধরে রেখেছেন, তার মানে জরুরি নয় আজকেই তার রেজাল্টটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হতে পারে এই জিনিসটা আপনার অবচেতনে জমা হতে লাগলো, এবং পরবর্তী সময়ে যখন এটার কথা আপনি ভাবছেনও না, সেই সময় ওটা আপনার সামনে এসে গেল। অবচেতন মন ঠিক কীরকমভাবে আমাদেরকে মিরর করে, অর্থাৎ আমাদের জাস্ট আয়নার মতন হয়, আমাদের বাস্তব জীবনের, আমাদের চেতন মনের আয়নার মতন হয়, সেটা আমি একটা ভিডিওতে সবিস্তারে আলোচনা করেছি, পারলে সেটা দেখবেন। এবার আমি বলে নিই যে কেন তিনি আপনাদের কথা ভাবছেন না, আর যদি তিনি আপনাদের কথা ভাবেন তাহলে কি কি সাইন আপনারা নিজেদের মধ্যে দেখতে পাবেন। আপনাদের প্রথম কথা, তার প্রতি যে ব্যাকুলতা সেই জিনিসটাই চলে যাবে। ওই যে একজন বলেছিলেন যদি ব্যাকুলই আমি তার জন্য না হব, তাহলে তো তাকে পাওয়ার ইচ্ছেটাই চলে যাবে। দেখুন, ইউনিভার্স আমাদেরকে টেস্ট করে, ইউনিভার্স আমাদেরকে প্রত্যেককে একটা কমপ্লিট মানুষ রূপে পাঠিয়েছে। হ্যাঁ, কারোর মধ্যে নারী সত্তা আছে, কখনো টুইন ফ্লেমের মধ্যে দেখা যায় যে তিনি ডিভাইন ফেমিনিন, কখনো দেখা যায় কেউ ডিভাইন ম্যাসকুলিন, এই ধরনের বিভাজনও থাকে। কিন্তু এটা ছাড়াও আমরা প্রত্যেকে একটা সম্পূর্ণ মানুষ, এবং আমরা যখন নিজের মধ্যে কমপ্লিটনেসটাকে অনুভব করব, তখনই আমাদের আদার ডিভাইন কাউন্টার পার্ট আমাদেরকে কমপ্লিট করার জন্য আসবে। অর্থাৎ ব্রহ্মাণ্ড বলছে যে তুমি নিজের জন্য চেষ্টা করো, কিন্তু কোনো কিছুর জন্য, কোনো জবের জন্যই হোক, কোনো স্পেসিফিক পার্সনের জন্যই হোক, বা কোনো এনি ফর্ম অফ উইশের জন্য এমনভাবে দৌড়োদৌড়ি করো না যাতে তুমি নিজের সুখ শান্তিটাকেই নষ্ট করে ফেলো। অর্থাৎ কোনো কিছুর জন্য তুমি হার্ডওয়ার্ক করো, কোনো কিছুর জন্য তুমি এফর্ট করো, কোনো কিছুর জন্য তুমি প্যাশনেট হও, অবশ্যই সেগুলো ভালো জিনিস, কিন্তু সেটার জন্য নিজের সুখ শান্তিকে বিঘ্নিত করে ফেলো না। আমরা নিজেদের সুখ শান্তিকে বিঘ্নিত তো করি আমাদের যে দুশ্চিন্তা সেটার মাধ্যমে, তাই না? কোনো কিছুর জন্য চেষ্টা করতে যাচ্ছি আমরা বারবার, তার আগে আমাদের মনে কী আসে না, নেগেটিভ থট আসে। যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে সেটা ছাড়াও যাতে আপনার কোনো অসুবিধে না হয় তার জন্য কোনো ব্যাকআপ প্ল্যান রেডি রাখুন। আপনি টেনশন করে কি করতে পারবেন, তাই না? এবার এখানে প্রশ্ন আসে যে স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে, স্পেসিফিক পার্সন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আমি বলবো না যে ব্যাকআপ প্ল্যান রেডি রাখুন, যে আপনারা একজন রয়েছে আপনাদের মনে আর বাস্তবে অপরজনকে নিয়ে আপনারা মেতে থাকুন, না, এরকম নয়। কিন্তু কারোর জন্য এতটাও দুশ্চিন্তা করবেন না, বা কাউকে এতটাও বেশি অবলম্বন বানাবেন না মানসিকভাবে যে সে ছাড়া আপনি পুরো স্ক্যাটার্ড হয়ে যান, সে ছাড়া আপনি পুরো ভেঙে পড়েন না। আপনি যখন কারোর উপর এই ধরনের ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন কি হয় না, সেই ব্যক্তিটার আপনার জীবনে আসতে আরও বেশি দেরি লাগে। হতে পারে তিনি আপনাকে মনে মনে ঘৃণা করতে শুরু করতে পারেন। নেক্সট আমি আরও একটা কথা বলবো যে অনেকেই এই সব সাইনগুলোর কথা যখন আমি বলি, এই যে বারবার নাম দেখা বা সিঙ্ক্রোনাইজড নাম্বার দেখা বা অন্য রকম কারোর স্বপ্ন দেখা, যে এই সব সাইনগুলোর কথা যখন আমি বলি, অনেকে বিভিন্ন রকম মজার মজার কথা আমাকে প্রশ্ন করতে থাকেন। যেরকম তার নামের আমি প্রথম দুটো অক্ষর দেখেছি, আচ্ছা সে কি আমার কথা ভাবছে? আরও কি না, তার শার্টে কলারের একদম কোনায় একটা কালার ছিল, ওই কালারটা আমি চতুর্দিকে দেখতে পাচ্ছি, আচ্ছা সে কি তাহলে আমার কথা ভাবছে বা আমার জীবনে আসতে চলেছে? আচ্ছা সে যদি না আসে, আমি স্বপ্নে দেখেছি সে আমাকে মারতে আসছে, আচ্ছা যদি সত্যি সত্যি মেরে দেয়, যদি আমার লাইফ থেকে চলে যায়, আমি যদি মরে যাই, কীরকমভাবে নিজের প্রতি ভালোবাসা না থাকলে বা কীরকমভাবে নিজের জীবন নিয়ে কোনো লক্ষ্য বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা না থাকলে তবে মানুষ এইগুলো ভাবতে পারে কাউকে নিয়ে সারাদিন রাত। এগুলো আপনারা নিজেরাই ভেবে দেখুন, নিজেকে নিয়ে আপনারা ঠিক কী মনে করেন?
সেটা অন্তত নিজেকে প্রশ্ন করুন যে নিজেকে নিয়ে আমি কি মনে করি, নিজেকে আমি কি চোখে দেখি। এতটা অ্যাটেনশন যে অপর একজনকে দিচ্ছেন, তার 10 ভাগের 1 ভাগের অ্যাটেনশন নিজেকে দিয়ে দেখুন না কি হয়। আর আপনার যদি মনে হয় যে আপনার কোনো ম্যানিফেস্টেশন টেকনিক কাজ করছে না, আর কোনো একজন ব্যক্তি আপনার মনের মধ্যে একদম স্টাক হয়ে বসে আছে, অবশ্যই অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন। আপনার ভীষণভাবে প্রয়োজন রয়েছে সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার। সাবকনসিয়াস মাইন্ড যদি আমাদের কথা শোনে, আমাদের সঠিক বার্তা নেয়, আমরা তাকে সাজেস্ট করতে পারি, তাহলে আমাদের জীবন একরকম হবে। আর যদি তা না হয়, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে অনেক রকম ভয়, ভীতি, নেগেটিভ থট, লিমিটিং বিলিফ এই সমস্ত কিছু কাজ করতে থাকে, তাহলে আমাদের জীবনটা অনেকটাই কঠিন হয়ে যাবে। বাইরের জগতের সমস্ত কিছুই প্রায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এরকম অবস্থায় আমরা যদি নিজেদেরকেই না নিয়ন্ত্রণ করতে পারি, নিজেদের অবচেতনকে যদি না নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পরিস্থিতিটা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে। এই কথাটাই আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।